হ্যালো বন্ধুরা, দুবাইতে আরও 850 বাংলাদেশি সম্পদের সন্ধান পাওয়া গেছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের নামে বেনামে অর্থ পাচারের ফিস্তি রূপকথার গল্পকেও যেন হার মানিয়েছে। পাচারকৃত অর্থ ট্রায়াতে অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারস্থ হয়েছে। চলছে অভ্যন্তরীণ তদন্ত। দুবাইয়ে আরও 850 বাংলাদেশির তথ্য পাওয়া গেছে। টাস্কফোর্সের এক সদস্য নাম প্রকাশ করার না সত্ত্বে এক বাংলাদেশি সংবাদকে জানিয়েছেন যে সাব রেজিস্ট্রারি অফিসগুলোর সীমাবদ্ধতার কারণে অর্থ পাচারের সম্পদের তথ্য সংগ্রহ চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে এরা সম্পদ গড়ছে। এদের সম্পদের তথ্য জানতে নিবন্ধিত অধিদপ্তর চিঠি দিয়েও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় এমন বেগতিক যে গাজীপুরের এক সন্দেহভাজন সম্পত্তির থাকার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি থেকে সাব রেজিস্ট্রার অফিসে চিঠি পাঠানো হয়েছে। সিআইডি থেকে সাব রেজিস্ট্রারে চিঠি পাঠিয়েছিল। সাব রেজিস্ট্রার অফিস থেকে শূন্য প্রতিবেদন পাঠানো হয়, কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে সেই শূন্য প্রতিবেদনটি পাঠানো হয়েছিল, অর্থাৎ গাজীপুরের এই ব্যক্তির নামে কোনো সম্পত্তির তালিকা সাব রেজিস্ট্রার অফিসে ছিল না। পরবর্তীতে পুলিশের নিজস্ব লেখবল পাঠিয়ে বলাম বই তল্লাশির মাধ্যমে ওই ব্যক্তির নামে থাকা ৭৪টি সম্পত্তির সন্ধান পেয়েছেন। তিনি আরো বলেন, সম্পদের পুনরুদ্ধারের আরেকটি জটিলতা অর্থ হচ্ছে এই অর্থ পাচারকারীর বেশিরভাগ সম্পদ বেনামে করছে, অর্থাৎ পর্যাপ্ত তথ্য থাকার পরে শুধু আইনি জটিলতার কারণে সেসব সম্পদ জব্দ করা যাচ্ছে না। সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে আওয়ামী লীগের শাসনামলে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরের দেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার হয়েছে স্থানীয় মুদ্রায়, যা 28 লাখ কোটি টাকা। এই অর্থ গত বছর 5 বছরে দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি। আলোচ্য সময়ে প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন বা 1,80,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে জাভেদ আয়কর বিভাগের যেই রিটার্ন জমা দিয়েছে তাতে তার সম্পদের পরিমাণ 18 কোটি উল্লেখযোগ্য করা হয়েছে। আয় থেকে দেখা যায় 74 লাখ টাকা। এর বিপরীতে তিনি আয়কর দিয়েছেন মাত্র 19 লাখ টাকা। 2022-23 অর্থ বছরে তিনি সম্পদ দেখিয়েছেন 17 কোটি টাকা, আর বছরের মোট আয় দেখিয়েছেন মাত্র 74 লাখ টাকা। আর দুটি গাড়ি থাকলেও তিনি আয়কর ফাইলে একটির কথা উল্লেখ করেছেন। আয়কর ফাইলে দেখানো গাড়ির দাম উল্লেখ করেছেন 91,36,500 টাকা। আয়কর নথিতে ব্যাংকের স্থিতি লিখে 1,86,72,235 টাকা। অথচ সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে সাবেক ওই মন্ত্রী যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,000 কোটি টাকা। ব্রিটেন ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, দুবাই, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে তিনি 500-র বেশি বাড়ি কিনেছেন, যেগুলো মূল্য প্রায় $700 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,367 কোটি টাকারও বেশি। নাম প্রকাশ না করা সত্ত্বে সিআইডির এক কর্মকর্তা ওই সংবাদ মাধ্যমকে বলেন যে জাভেদ রিটার্ন পর্যালোচনার ফাইল ওয়ার্ক প্রায় শেষ পর্যায়ে। এখনো বিএফআইইউ থেকে প্রাপ্ত সম্পদের তালিকার বিষয়টি যাচাই করতে দুবাই সরকারকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুবাই বাংলাদেশি আরও 850 জনের সম্পদের তথ্য পাওয়া গেছে, যেগুলো তারা রিটার্নে প্রদর্শিত করেন। জাভেদ সহ ওই ধরনের ব্যক্তি সম্পদের অনুসন্ধানে পৃথক দুটি শীঘ্রই টিম দুবাইতে যায়। অর্থাৎ বাংলাদেশি একজন এমপির নামে আমরা প্রচুর টাকা দুবাইতে পাই এবং 260টি বিলাসবহুল বাড়ি যুক্তরাজ্যে পায়, কিন্তু সেগুলো যে দুর্নীতির বিষয়টি যাচাই বাছাই করবে, সেগুলো যাচাই করার প্রয়োজনীয় তথ্য এই গাজীপুরের এক মন্ত্রীর নামে পাওয়া গিয়েছিল। সেখানে পুলিশ গিয়েছিল, কিন্তু সাব রেজিস্ট্রারে এই সম্পত্তিগুলো তারা খুঁজে পায়নি। অর্থাৎ মোট কথায় তারা যে সম্পত্তিগুলো করেছিল সেগুলো বেনামে। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।